আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে অতিথি হিসেবে যে বোনকে দেখতে পাচ্ছেন তার জীবনে অনেক কঠিন ইতিহাস রয়েছে। এর মধ্যে একটি হল তিনি ২০ বার তালাক প্রাপ্ত হয়েছেন। চলুন আপুর মুখ থেকেই শুনি। তামান্না আপু, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ হাবিবা। আপু, আমরা জানি আপনার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে যেটা শুনে আমরা সবাই খুব অবাক হয়েছি, আবার আপনার সাহস দেখে মুগ্ধও হয়েছি। আমরা জানি এটা আপনার জন্য কতটা কঠিন একটা বিষয়, কিন্তু আপনি যদি আমাদের শ্রোতাদের জন্য আপনার সেই অভিজ্ঞতাটা একটু বলতেন। হাবিবা, কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। আমার আর আমার স্বামীর সম্পর্কটা প্রথম থেকে একটু টানাপোড়েনের মধ্যে ছিল। ও ভীষণ রাগী ছিল, ছোট ছোট বিষয়ে রেগে যেত। আমি ভাবতাম ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিন্তু কি হলো, এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে তালাকের মতো একটা গুরুতর সিদ্ধান্ত। হ্যাঁ, একদিন আমাদের ঝগড়া হচ্ছিল, খুব সামান্য একটা বিষয় ছিল। আমার মনেও নেই ঠিক কী নিয়ে, কিন্তু ও এতটাই রেগে গেল যে মুখে যা আসছিল তাই বলছিল। হঠাৎ করেই বলে উঠল, তোকে তালাক, তালাক, তালাক। আমি তো স্তব্ধ হয়ে গেলাম, আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি ওর দিকে তাকিয়েছিলাম, ও তখনও রাগে কাঁপছে। প্রথমবার যখন শুনলেন তখন আপনার কেমন লেগেছিল, কি মনে হয়েছিল? মনে হচ্ছিল পৃথিবীটা পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। আমার মাথা কাজ করছিল না, আমি শুধু শুনছিলাম ওর কথাগুলো। তারপরও একটু শান্ত হওয়ার পর আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম যে এটা তুমি কি বলছো, তালাক তো মুখের কথা না। ও তখন বলল, রাগের মাথায় বলে ফেলেছি, তুমি জানো না আমি কতটা ভালোবাসি তোমাকে। আমি সরল মনে বিশ্বাস করে নিয়েছিলাম। তাহলে তো আপনার একটা ভরসা ছিল যে এটা শুধুই রাগের কথা ছিল, তবুও এটা হারাম। কিন্তু আপনার গল্পের যে অংশটা আমরা জানি সেটা তো এর চেয়েও ভয়াবহ। হ্যাঁ, ভয়াবহ। এটা একবারের ঘটনা ছিল না, এরপর থেকে এটা ওর একটা অভ্যাসে পরিণত হয়েছিল। যখনই ওর রাগ উঠত তখনই ও তালাক বলতো, ৫ বার ১০ বার। আমি গুনে গুনে ক্লান্ত হয়ে যেতাম। একসময় তো এমন হলো যে আমার মনে হতো আমি একটা ভাঙা সম্পর্ক নিয়ে বেঁচে আছি, আমার আত্মসম্মান বলতে কিচ্ছু ছিল না। আপনি তখন পরিবারকে জানাননি বা কোনো আইনি পদক্ষেপ নেয়ার কথা ভাবেননি? আর এ সম্পর্ক তো ইসলামে হারাম ভেবেছিলাম, কিন্তু কাকে বলবো? আমার পরিবার খুব রক্ষণশীল, তারা চাইতো না আমি সম্পর্ক ভেঙে দিই। বলতো সংসার এমনই হয়, মানিয়ে নিতে হয়। আমার শাশুড়িও চাইতেন না আমি ওর কাছ থেকে দূরে সরে যাই। সমাজের ভয়, মানুষের কথা, সব কিছু মিলিয়ে যেন আমি একটা গোলকধাঁধার আটকে পড়েছিলাম। আমাদের সমাজে এই বিষয়টা খুব প্রচলিত যে মেয়েদেরকেই সব মানিয়ে নিতে হয়। আপনার এই পরিস্থিতিতেও কি সেই চাপটা কাজ করছিল? আর কি বলবো আপু, এটা তো স্পষ্ট হারাম ছিল, প্রচণ্ড কাজ করছিল। লোকে কি বলবে, আমার মেয়ের ভবিষ্যৎ কি হবে, এসব চিন্তা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। কিন্তু দিনের পর দিন এমন অপমান, এমন মানসিক অত্যাচার সহ্য করা কতটা কঠিন সেটা কাউকে বোঝানো যাবে না। আমার ভেতরটা যেন মরে যাচ্ছিল। আমি রাতে ঘুমাতে পারতাম না, সবসময় একটা আতঙ্ক কাজ করত, কখন আবার ও রেগে যাবে, কখন আবার তালাক বলবে। আপু, বারবার একটা কথা এড়িয়ে যাচ্ছেন। এই যে বারবার তালাক দেওয়ার ঘটনা, এটা কি শুধু মুখের কথা ছিল নাকি কোনো আলেমের কাছে গিয়ে সমাধানের চেষ্টা করেছিলেন? হাবিবা, এই প্রশ্নটা শুনে আমার আজও কষ্ট হয়। আমি নিজে ওটি বহুবার বলেছি যে তুমি একজন আলেমের কাছে চলো, জিজ্ঞেস করো তোমার এই তালাকগুলো কি সত্যি। ও প্রথমে রাজি হতো না। যখন আমি খুব জোরাজোরি করলাম তখন ও আমার বাবাকে রাজি করালো একজন আলেমের কাছে যেতে। কি হয়েছিল তারপর? আলেম সাহেব সব শুনে স্তব্ধ হয়ে গেলেন। উনি বললেন, এতবার তালাক? আপনারা কি জানেন এর গুরুত্ব কতখানি? ইসলামে তালাক হচ্ছে শেষ আশ্রয়, একে বারবার এভাবে খেলা করা যায় না। উনি হিসাব করে বললেন যে ওর দেওয়া তালাকগুলোর মধ্যে কিছু তালাক কার্যকর হয়ে গেছে, অর্থাৎ আমাদের বিয়েটা আর বৈধ নেই। এই কথাটা যখন শুনলেন তখন আপনার কেমন অনুভূতি হয়েছিল? মনে হচ্ছিল আমার জীবনটা একটা মিথ্যা দিয়ে ঘেরা ছিল। যেই সম্পর্ককে আমি এত কষ্ট করে আঁকড়ে ধরে রেখেছিলাম সেটা নাকি আর নেই। আমার মাথা ঘুরে গিয়েছিল, আমি কাঁদতে শুরু করেছিলাম। আমার স্বামীও তখন কিছুটা ঘাবড়ে গেছিল। আপনার পরিবার তখন কি বলল? আমার বাবাও খুব হতাশ হয়েছিলেন। উনি জানতেন না যে ব্যাপারটা এত দূর গড়িয়ে গেছে। উনিও অনেক চেষ্টা করেছিলেন একটা সমাধান খুঁজে বের করতে, কিন্তু আলেম সাহেব স্পষ্ট জানিয়ে দিলেন যে আমাদের আর একসাথে থাকাটা জায়েজ নয়।
এই যে একটা কঠিন সত্য সামনে আসার পর আপনার জীবনে কি পরিবর্তন এলো, কিভাবে সামলালেন নিজেকে? প্রথমে খুব একা লাগছিল, মনে হচ্ছিল আমি সব হারিয়ে ফেলেছি। কিন্তু তারপর ভাবলাম একটা মিথ্যা সম্পর্ক নিয়ে বেঁচে থাকার চেয়ে এই সত্যটা অনেক ভালো। আমি বুঝতে পারলাম আমার নিজের জন্য, আমার মেয়ের জন্য আমাকে শক্ত হতে হবে। আমি ধীরে ধীরে মানসিকভাবে প্রস্তুতি নিলাম। আমার স্বামীও একসময় মেনে নিল যে আমাদের আর একসাথে থাকা সম্ভব নয়। এই পুরো যাত্রায় আপনার সবচেয়ে বড় সংগ্রামটা কি ছিল? সবচেয়ে বড় সংগ্রাম ছিল নিজের ভেতরের লজ্জা আর ভয় কাটিয়ে ওঠা। সমাজের কথা, মানুষের কটু কথা, এগুলো আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিত। কিন্তু আমি ভাবলাম আমার জীবনটা তো আমার, মানুষের কথা আমি কেন আমার নিজের সম্মান নষ্ট করব? আমি এখন আমার মেয়েকে নিয়ে আলাদা থাকি, ছোটখাটো একটা কাজ করি। আপু, আমি আর কথা বলতে পারছি না। মানুষের জীবনে কত কিছু হয়ে যায় আর আমরা তার খবরও রাখি না। আচ্ছা আপু, এখন তো দীর্ঘদিন ধরে একা আছেন, এই অভিজ্ঞতা থেকে আমাদের সমাজে যারা এমন পরিস্থিতিতে আছেন তাদের জন্য কি বার্তা দিতে চান? আমি একটাই কথা বলতে চাই, নিজের সম্মান সবার আগে। যদি দেখেন আপনার সম্পর্কটা আপনাকে দিনের পর দিন মানসিক নির্যাতন দিচ্ছে, আপনার আত্মসম্মান কেড়ে নিচ্ছে, তাহলে সেখান থেকে বেরিয়ে আসার সাহস করুন। তালাক মানেই যে জীবনের শেষ তা নয়, বরং এটা নতুন করে বাঁচার একটা সুযোগ হতে পারে। আর পুরুষদের প্রতি আমার অনুরোধ, তালাকের মতো একটা পবিত্র সম্পর্ক ছিন্নকারী শব্দকে দয়া করে খেলনার মতো ব্যবহার করবেন না। এর গুরুত্ব অনেক। রাগের মাথায় এমন কোনো কথা বলবেন না যার জন্য পরে সারা জীবন আফসোস করতে হয়। তামান্না আপু, আপনার এই গল্পটা শুনে আমাদের অনেকেরই হয়তো চোখ ভিজে উঠেছে। আপনার সাহস আর দৃঢ়তা সত্যি অনুপ্রেরণামূলক। আমাদের সমাজে এমন হাজারো তামান্না আছেন যারা হয়তো মুখ ফুটে বলতে পারছেন না। আপনার এই গল্পটা তাদের জন্য একটা আশার আলো হোক, এই কামনা করি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনাকেও ধন্যবাদ হাবিবা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এই অনুষ্ঠানে আমরা শুনলাম তামান্না আপুর এক কঠিন বাস্তবতার গল্প। আশা করি এই গল্পটা আমাদের সবাইকে আরেকটু সচেতন করবে, সহানুভূতিশীল করবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।